শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সুস্থতা কামনা করে নতুন একটা সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, বাড়ির সমস্ত কাজ করে আজকে একটু বাইরে বেরোবো। তো বাইরে বেরোবো বলতে আজকে আমি কলেজে যাব, আমি আর আমার ফ্রেন্ড যাব। তো কলেজে কিছু দরকার আছে, তো সেই জন্য যাব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে তোমরা এখন ভিডিওটা দেখছো, এটা কিন্তু কিছুদিন আগের ভিডিও। ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ ধুয়ে চলে এসেছিলাম বিছানা গোছানোর জন্য। তো দেখো, এখন আমি বিছানা গুছিয়ে নিয়েছি। তো এই কদিন আগে কিন্তু এতটাও ঠান্ডা ছিল না এখন যতটা ঠান্ডা। তো যাই হোক, তারপর সকালের কাজ হয়ে যাওয়ার পর, খাওয়ার পর কিছুটা সময় ছিল রেডি হওয়ার আগে। তো ওই সময়টাতে আমি আমার কয়েকটা জামা ছিল, তো ওই জামাগুলো পরিষ্কার করার জন্য এখন চলে এসেছি। আর আমারই জামাগুলো আমার মা বেশিরভাগ সময় পরিষ্কার করে দেয়, বেশিরভাগ কেন প্রায় সব সময়। তো আজকে যেহেতু সময় ছিল, যেহেতু অনেকটা এখনও দেরি আছে আমার রেডি হতে, তো তাই জন্য কয়েকটা যেহেতু জামা ছিল, তো আমি এখন পরিষ্কার করে এগুলো তারপর আমি আমার বেরোবো স্নান করে পুজো করে। তো দেখো, এখন আমি এখানে রেডি হচ্ছি কলেজ যাওয়ার জন্য। তো আমার একটা ফ্রেন্ড আসবে আমার বাড়ি, ওর সাথেই আমি যাব ও আসলে। তো এখনও আসেনি, যার জন্য আমিও একটু লেট করে বেরোচ্ছি। 11টার সময় আমরা যাব বলে। তো যেহেতু আজকে আমরা অনেক দিন পর কলেজ যাব, কলেজ শেষ হয়ে যাওয়ার পর আর তো সেরকম কলেজ যাওয়াই হয়নি। কলেজ সেরকম কেন, আর যাওয়াই হয়নি। তো 1 বছর প্রায় হয়ে গেল মনে হয় আমরা বেরিয়ে এসেছি। তো যাই হোক, আজকে কলেজে হয়তো সবার সাথে দেখা নাও হতে পারে, আগের যেসব ফ্রেন্ড ছিল। তো যাই হোক, এখন আমি আমার সমস্ত ডকুমেন্টসগুলো ব্যাগে নিয়ে নিচ্ছি, কারণ অনেক কিছু তো ডকুমেন্টস লাগবে সার্টিফিকেট নেওয়ার জন্য। তো পুরো ফাইলটাই আমি ব্যাগে নিয়ে নিলাম। আর আমার ফ্রেন্ডও কিন্তু এসে গেছে, আমার যে বান্ধবী আমার সাথে যাবে, তো ওকেই দিয়ে আমি ক্যামেরাটা ধরিয়েছিলাম। তো এখানে তো আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, এইবার বেরোবো বাড়ি থেকে। আর এই যে দেখো, এটাই আমার ওই ফ্রেন্ড যে আমার সাথে যাবে। তো ওর বিয়ে হয়ে গেছে, ও এসছে বাড়ি। তো তাই জন্য একসাথে আমরা যাচ্ছি এখন কলেজ। তো চলো এখন কলেজের দিকে যাই, বাকি কথা আবার তোমাদের সাথে পরে দেখা হবে। তো ফাইনালি দেখো, আমরা 12টার দিকে কলেজে পৌঁছে গেছি। আর এসে দেখছি যে আমরা একা নই, অনেকেই কিন্তু কলেজ আসা যাওয়া করছে, আর কলেজে হয়তো ভেতরে ক্লাসও চলছে। তো যাই হোক, এখানে এখন আমরা সিগনেচার করে যে যারা আমরা কলেজের ভেতরে এখন যাচ্ছি। তো চলো, আজকে তোমাদেরকে আমি পুরো কলেজটা দেখাবো। এর আগেও কিন্তু আমি আমার কলেজটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন যারা আমার নতুন বন্ধু আছে তারা হয়তো দেখোনি ওই ভিডিওটা। তো চলো, আজকেও আমি তোমাদেরকে আমার কলেজটা তোমাদের সাথে ঘুরিয়ে দেখাবো। আর এই যে দেখছো, এটাই কিন্তু আমাদের কলেজের পুকুর পাড়, যেখানে আমরা যখন আগে টিউশন পড়তে আসতাম, টিউশন করে যখন আমরা কলেজ করতাম সেই সকাল থেকে এসে, তো কিন্তু আমরা এখানেই বসে আমরা সবাই টাইম কাটাতাম, এখানেই খাওয়া দাওয়া করতাম এই পুকুর পাড়গুলোতে। তো তাই জন্য আবার 1 বছর পর এসে সেই জায়গাগুলো দেখছি, তো পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। তো চলো এখন দেখাই পুরোটা। আর ওই যে দেখো, ওই দূরের দিকে ওই পার্কগুলোতেও কিন্তু সবাই টিফিন টাইমগুলোতে বসে ওখানে আড্ডা দিত। আর এই পুকুরটা কিন্তু অনেক বড়, এখানে কলেজের সব ছেলেমেয়েরাই এখানে যখন যার ক্লাস থাকতো না, সবাই কিন্তু এই পুকুরে পুরো সব দিকে সবাই মিলে একসাথে বসে আমরা আড্ডা দিতাম। এই যে দিকটা দেখছো, এই দিকটাতে নিচে কয়েকটা অফিস রুম রয়েছে, আর উপরে কমার্সের ক্লাস হতো তখন। আর এই যে এখন যে রুমগুলো দেখতে পাচ্ছ, ওই উপর রুমগুলোতে কিন্তু ক্লাস হতো সবারই। আর নিচে অফিস রুম রয়েছে, আর প্রিন্সিপালেরও নিচে রুম রয়েছে। আর এই যে দেখছো ছোট্ট একটা ঘরের মতো, ওই সিঁড়িটা দিয়ে উপরে লাইব্রেরি। আর ওই যে একবার শেষ মাথা ওই দিকটা পুরোটাই হোস্টেল।
আর কলেজে আসার পর থেকে শুধু বসেই আছি, বসে বোর হয়ে যাচ্ছি, আর জানি না কতক্ষণ এখনও বসে থাকবো। এই যে কলেজের বাইরে সবাইকে যে দেখছো, সবাই কিন্তু আমাদেরই কলেজের সব স্যার ম্যামরা দাঁড়িয়ে আছে বাইরে। তো চলো এখন আমি তোমাদেরকে এই পুকুর পাড় দিকটাই তোমাদের দেখাবো। তো চলো এখন বাইরে যেহেতু স্যার ম্যামরা দাঁড়িয়ে আছে এখানে, তো আমি তোমাদেরকে অন্য দিক দিয়ে গিয়ে আমি দেখাচ্ছি। তো এই যে দেখছো এখানে কত সুন্দর সুন্দর ফুল গাছগুলো লাগানো রয়েছে। কি ফুল, তবে এই ফুলগুলোর নাম জানি না আমি। তোমরা কি এই ফুলগুলোকে চেনো? তাহলে বলবে এইগুলো কোন ফুল, মানে এই ফুলগুলোর নাম কি আর কি। অনেকগুলোই ফুটে আছে এই গাছটাতে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এটা হলো আমাদের কলেজের গ্রাউন্ড, এখানে সব খেলাধুলা হতো। আর এই যে সরু লম্বা রাস্তাটা দেখছো, এইটাই কিন্তু এই দিক থেকেও কিন্তু ওই পুকুরের পাড়ের দিকে যাওয়া হয়। আর এই যে সাইডে দু সাইডে যে ছোট ছোট টগর গাছ দেখতে পাচ্ছ সাজানোর জন্য, এইগুলো আমরা যখন আসতাম তখন ছোট ছিল, এখন আমাদের থেকেও বড় হয়ে গেছে গাছগুলো। আর এইদিকে দেখো আমার মুখের অবস্থা, রোদে ঘুরে তার উপর খিদেও পেয়ে গেছে, একটা পেরিয়ে গেছে। আর আমাদেরকে এখনও সার্টিফিকেট দেয়নি, বললো আরও কিছুক্ষণ ওয়েট করতে। আর এইদিকে দেখো আমি আসার সময় আমাদের ওখানে স্ট্যান্ডের স্পেশাল শনপাপড়ি আর মা একটা বিস্কুট প্যাকেট আর না এই চিড়ে ভাজা প্যাকেট দিয়েছিল, ওইগুলো খেয়ে জল খেলাম আমরা দুজন মিলে। তো তারপর দেখো কিছুক্ষণ ওয়েট করার পর এই যে আমাদেরকে সার্টিফিকেট দিয়েও দিয়েছে। তো তার আগে আমরা খাওয়া দাওয়ার পর অফিস রুমে চলে গেছিলাম আমাদেরকে ডাকার পর। তো যাই হোক, এটাই হয়তো আমাদের এই কলেজে আসা শেষ দিন, মানে এই কলেজটাতে আসা। তো এখন আমরা এখানে প্রাক্তন ছাত্রছাত্রী হয়ে গেছি আমরা সবাই। তো এইবার আমরা বাড়ির দিকে রওনা দেবো, প্রায় বিকেল হয়েই গেল। তো 3টে পেরিয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো চলো, মুখ চোখের দেখে অবস্থা বুঝতেই পারছো কতটা ক্লান্ত। কলেজ থেকে বিকেলে বাড়ি আসার পর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। তারপর দেখো এখন লুচি হবে, তারই সমস্ত আয়োজন চলছে। মা এইদিকে লুচির যে ছোটো ছোটো লুচি হয় সেইগুলো এখন মা রেডি করলো। আর এইদিকে আমি এখন লুচি বেলার জন্য রান্নাঘরে চলেও এসেছি। তা আমি যখনই আমাদের বাড়িতে লুচি হয় আমি কিন্তু লুচি বেলে দিই, আর আমার মা লুচি ভাজে। তাহলে কি অনেকটা হেল্প হয়, কারণ একা নিজে লুচি বেলে তারপর ভাজা সেখানে তো সম্ভব নয়, হয় কিন্তু দেরি হয় অনেকটা। দেখো আমি এখানে লুচি বেলছি আর আমার মা কিন্তু ক্যামেরা ধরে দিয়েছিল। আর এইদিকে দেখো আমার লুচি বেলাও হয়ে গেছে। আর আমি মোটামুটি লুচি বেলতেও পারি, কারণ যখনই হয় বাড়িতে আমি লুচিগুলো বেলে দিই, মা ভাজে। তো যাই হোক, এইদিকে কড়াইতে তেলও গরম হয়ে গেছে, এইবার লুচিগুলো ভাজা হবে। এর আগে কিন্তু বেশিরভাগ সব লুচিগুলো হয়ে গেছে ভাজা। আর এই যে এখন তোমাদের দেখাচ্ছি এইগুলো কিন্তু একদম শেষের দিকে, মানে আর কয়েকটা বাকি আছে, যে দুটো থালা দেখালাম ওই কয়েকটাই বাকি আছে লুচি ভাজার জন্য। আর দেখো কত সুন্দর লুচিগুলো একদম ফুলে যাচ্ছে, লুচিগুলো ফুললে বেশ দারুণ লাগে খেতে। তো যাই হোক চলো, আর কয়েকটাই আছে সেগুলো ভেজে নেই। তো আমি এখন খেতে বসে পড়েছি গরম গরম লুচি আর তার সাথে ঘুগনি। তো আমি এখন খেতে থাকি, আর ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করে দিও। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, শুভরাত্রি।